তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা জোরে বলেন? প্রতিদিন কবরের মাটি তোমাকে ডাকে। এই জন্য বলতেছি কথা, ও যুবক বৃদ্ধ বাবা, তুমি কখন মারা যাইবা তুমি নিজেও বলতে পারো না। প্রত্যেকটা মানুষের ইবাদত দিয়েই আল্লাহকে রাজি করাইতে হবে। আল্লাহকে রাজি করানোর ভেতরে ইবাদতের কোনো বিকল্প নাই। কিন্তু ইবাদত কাকে বলা হয়? আজকে একটা বিষয় তোমারে বলে যায়, ইবাদত কোন জিনিসের নাম। আমরা শুধু মনে করি নামাজ পড়ার নাম ইবাদত, আমরা মনে করি রোজা রাখার নাম ইবাদত, আমরা মনে করি হজ যাকাত দেওয়ার নাম ইবাদত। মূলত শুধুমাত্র নামাজের নাম ইবাদত নয়, শুধুমাত্র রোজা রাখলে ইবাদত হবে এমনটা নয়, শুধুমাত্র হজ যাকাত দিলে ইবাদত হবে এমনটাও নয়। প্রকৃত ইবাদতের নাম আল আমরু ওয়ান নাওয়াহি, আল্লাহর আদেশ মানা আর আল্লাহর নিষেধ থেকে নিজেরে বাঁচায় রাখার নাম ইবাদত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর আদেশ মানার নাম ইবাদত, আর আল্লাহর নিষেধ থেকে নিজেরে বাঁচায় রাখার নাম ইবাদত। আল্লাহ তাআলা বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন হলো মানুষের জন্য শিফা। মানুষ এই কোরআনকে যেই কাজের জন্যই ব্যবহার করবে সে ফজিলত পাবে, সে লাভবান হবে। এই কোরআন দিয়া যদি তার নিজেরে চালায় সেও দামি হবে। এই কোরআন দিয়ে যদি তার পরিবার চালায় তার পরিবারটাও দামি হয়ে যাবে। এই কোরআন দিয়ে যদি সে তার সমাজ চালায়, তার রাষ্ট্র চালায়, রাষ্ট্র দামি হয়ে যাবে, তার সমাজটাও আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কেন বললাম? আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। এই কোরআন হলো মানুষের ভেতরের এবং বাহিরের জন্য প্রতিষেধক। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআন হলো মানুষের জন্য শিফা। এমনও মানুষ পাওয়া যায় ডাক্তারের অসুস্থতা, ডাক্তারের চিকিৎসায় ভালো হয় না, ডাক্তারের ব্যবস্থাপত্র দিচ্ছে কিন্তু ভালো হয় না। সামান্য একজন মানুষ, তোমার মসজিদের মুয়াজ্জিন, তোমার মসজিদের ইমাম সাহেব একটু পানি পরে দিছে, তো এই পানি পরা খায়া রোগটা ভালো হয়ে যায়। আছে কি নাই? এরকম আছে না? আমাদের উস্তাদদের কাছ থেকে শোনা কথা, হয়তো নাম জানেন, বালিয়ার পীর সাহেব হুজুরের নাম শুনছিলেন? আল্লামা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহ। মানুষ জীবদ্দশায় চিনে নাই, মারা যাওয়ার পরে চিনছে মানুষ উনি কি ছিলেন। উনি যেই মাদ্রাসা, বালিয়া মাদ্রাসার যিনি বানিয়ে মাদ্রাসা, আল্লামা দৌলত আলী রহমতুল্লাহ আলাইহ, যিনি মাদ্রাসা করে গেছেন, উনার সময়ের কথা বলি। লোকটাকে ডাক্তারে ফেরত দিছে, তার ক্যান্সার হয়েছে, যে আপনি ভালো হওয়ার আর কোনো সুযোগ নাই, সর্বোচ্চ 3 মাস আপনি বাঁচবেন। কয় মাস? কথা কয় না, জোরে বলেন। 3 মাস ডাক্তারে বলে দিছে, আর কিছু করার আছে? তো
বেশ কিছুদিন ঘুইরা কার কাছে জানি শুনছে যে দৌলত আলী সাহেব হুজুরের কাছ থেকে যদি একটু পানি বড়া খাইতে পারো, খাইয়া দেখো আল্লাহ ভালো করে কিনা। ডাক্তারে বলে দিছে মরে যাইব, পানি ভরা খাইলে ভালোই বলে। এরপরেও জীবনের শেষ চিকিৎসা মনে কইরা গেছে হুজুরের কাছে। তার হুজুরে জিজ্ঞেস করছে কি জন্যে? কয় হুজুর আমার ডাক্তারে বলে দিছে আমি আর 3 মাস পর্যন্ত বাঁচুম আর বাঁচুম না। হুজুরে কয় তুমি যে 3 মাস বাঁচবা ডাক্তারে বলে দিছে, এটার মধ্যে কি তোমার ইয়াকিন আছে? না হুজুর, এটার মধ্যে আমার ইয়াকিন নাই। কেন? কো মৌতের মালিক তুই, ডাক্তার না। মৌতের খবর জানে কে? আওয়াজ দিয়ে জোরে বলেন। কারণ ডাক্তারে তো বলতে পারবেন না কে কখন মরবে। মানুষ মৃত্যুর কাছাকাছি যাওয়ার পরেও তো আল্লাহ মানুষের বাঁচায় দেয়। কি কর বাঁচায় না? হ্যাঁ, যদি এই ইয়াকিন তোমার থাকে তাইলে আমি দেই, তুমি নিয়া খাও। হুজুর পানি পড়া দিস, লও খাইবা। 3 দিন খাইস। হুজুরের জবান থেকে শোনা কথা, এই পানি খাওয়ার পরেও যখন ডাক্তারের কাছে গেছে বেশ কিছুদিন পরে পরীক্ষার জন্য, 3 মাস পার হয়ে গেছে কিন্তু মরে নাই। সুবহানাল্লাহ কয় না? 3 মাস পরে ডাক্তারের কাছে গেছে পরীক্ষা করার জন্য, রোগ টুক আছে নাকি। ডাক্তারকে আসলে ভুল ক্রমে কোনো পরীক্ষা নিরীক্ষা দিল কিনা, কারণ এরকমও তো হইতে পারে যে গর্ভবতী মহিলা হেও যায় প্রস্রাব টেস্ট করতে দিছে, আর এক পুরুষও সেও প্রস্রাব টেস্ট করতে দিছে। গঠনা চক্রে দুটোটা উল্টা পাল্টা হয়ে গেছে। পুরুষেরটা পাইছে মহিলা, মহিলারটা পাইছে পুরুষের। এখন পুরুষের রিপোর্ট, মহিলার রিপোর্ট পুরুষের কাছে গেছে। তো ডাক্তারের ব্যাপার কি? আপনি তো 6 মাসের গর্ভবতী। আচ্ছা, পুরুষ মানুষ কি গর্ভবতী ব্যাপার পারে? কারণ হ্যাঁ, তো তার বউ এরকম কি ব্যাপার, এই অবস্থা কখন থেকে হইলো আমি নিজেও তো জানি না। এরকম হইতে পারে না। তো ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পরীক্ষা দিছে। পড়ে পরীক্ষার রিপোর্ট আইনে যখন ডাক্তারকে দেখাইছে, ডাক্তার একবার রিপোর্টের দিকে তাকায় আর একবার তার চেহারার দিকে তাকায়। আপনি এর আগে আর কার কাছে এই ব্যবস্থাপত্র নিয়েছেন? আমি আর কারো কাছে যাই নাই। সত্যি করে বলেন কার কাছে গিয়েছেন? লোকটা কসম করে বলে হুজুর আমি কোন ডাক্তারের কাছে যাই নাই, তবে ডাক্তার আমি একজন মানুষের কাছে গেছি, যে লোকটা মানুষের দেহেরও ডাক্তার, এই লোকটা মানুষের কলবেরও ডাক্তার। আল্লাহু আকবার বলেন। হুজুর আমি একজন আল্লাহ ওয়ালার কাছে গিয়েছিলাম দোয়া চাওয়ার জন্য। কারণ যখন আপনি বলেছেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কারণ মৃত্যুর আগে তো মানুষ তওবা করে। আমি তওবার নিয়তে হুজুরের কাছে গিয়েছিলাম, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন, আমাকে একটু তওবা পড়ায় দেন। তারপরে আমি হুজুরের কাছ থেকে একটু পানি পড়া আইনা খাইছিলাম, আর কিছু বলতে পারবো না। ইতিহাস লেখে এই ডাক্তারও ছিল একজন হিন্দু। ওই ডাক্তার ওই হুজুরের কথা শুনি না, এই ব্যবস্থাপত্র হাতে লইয়াই সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যে যেই কোরআন কোন ডাক্তারি ব্যবস্থাপনাও তার সাথে মূল্য নাই। কোরআন এত দামি, তো এই কোরআনের পেছনে থাকলে মানুষ মৃত্যুর পরেও দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা কেন হই না? কারণটা কি, কোথায়? এই জন্য বলছি একটা বিষয় আজকে আপনারে বুঝাবো। কয়টা বিষয় বলেন? আওয়াজ দিয়া বলেন কয়টা? একটা। মানবেন তো? কথা কয় না। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে নিয়ে এইভাবে বসা। নবী আলাইহিস সালাম প্রথম হিজরতের পরে মদিনায় সব সাহাবীদেরকে নিয়ে এভাবে দ্বীনের তালিম দিতেন। এই যে আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন, এই অবস্থা শুধু এখনকার নয়,
এটা তখন থেকেই আল্লাহর রাসূল সাহাবীদেরকে এমন ভাবে তালিম দিতেন। যদিও ওই সময়ে কোনো মাইক ছিল না, এত সুন্দর প্যান্ডেল ছিল না, বাহিরে মাঠের ভিতরে আল্লাহর রাসূল এইভাবে বলেন নাই, কারণ সাহাবায়ে কেরাম ছিল অল্প। মসজিদে নববীর ভিতরে নিয়ে সাহাবীদেরকে নিয়ে বলতেছে, মাইয়া খুদু আন্নি হাউলাইল কালিমা, কে আছো আমার এই নসিহত গুলা শুনবা। আমি আজকে তোমাদেরকে কিছু উপদেশ দিব, আমার উপদেশগুলা তোমরা শুনবা। আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, নিজেও শুনবা, আরেকজন যিনি এই আমল করতে চায় আমার উম্মতের ভেতরে যায় পৌঁছায় দিবা। যখন এই কথা বলছি সাথে সাথে ফাকালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এই আমলগুলা করব, আপনার উম্মতের ভিতরে যা জানায় দিব। ফাআখাযা ইয়াদাইক, আল্লাহর রাসূল আবু হুরায়রার হাত ধরে ফেলাইছে, ধইরা আল্লাহর রাসূল আবু হুরায়রার আঙ্গুলগুলো গুনতেছে, একটা একটা করে আঙ্গুল গুইনা একটা আঙ্গুলের ভিতরে ধরে আল্লাহর রাসূল হযরত আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, এই দুনিয়াতে যদি তুমি দামি ইবাদতওয়ালা হইবার চাও, শ্রেষ্ঠ আবেদ যদি হইবার চাও, তো এই দুনিয়ায় তোমার নিজেকে তুমি হারাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ কোন জোরে। হারাম থেকে তোমার নিজেরে যদি বাঁচাইতে পারো, তাইলে এই দুনিয়ায় শ্রেষ্ঠ আবেদ হতে পারবা। আল্লাহর রাসূল বলে নাই তুমি নামাজ পড়লে বড় আবেদ হইবা, রাসূল বলে নাই তুমি রোজা রাখলে বড় আবেদ হইবা, রাসূল বলে নাই তুমি হজ করলে বড় আবেদ হইবা, তুমি যাকাত দিলে বড় আবেদ হইবা। আল্লাহর রাসূল বলেছেন তুমি হারাম থেকে বাঁচলে তোমার নিজেরে তুমি ইবাদত করা বানাইতে পারবা। এই জন্য বলছি, মানুষ যেই মানুষগুলোর ভেতরে হারামের ছোঁয়া বেশি, হারামের আমল বেশি, ওই মানুষগুলার ভেতরে গুনাহ করার প্রবণতা বেশি, ওই মানুষগুলার ভেতরে ইবাদতের মজা কম। ঠিক না? ঠিক জোরে বলেন। ওই লোকগুলো ইবাদতের দিকে আগায় না। সহজ একটা প্রশ্ন করি, আমার হাতের দিকে তাকান সবাই। আমার হাতের দিকে তাকাইছেন? সবাই তাকাইছেন? আমার হাতে কি বলেন? হ্যাঁ, ভালো করে বুঝেন কিন্তু। আমার হাতে কি? পানির বোতল। এটা ভর্তি পানি, তাই না? ভর্তি তো। আমার মনে হয় কেউ এভাবে আপনাকে বুঝায় নাই কখনো, জানি না বুঝাইছে কিনা, আমি বুঝাই দিচ্ছি। এই আধা লিটার পানি, এই আধা লিটার পানির ভেতরে যদি আমি আধা চামচ পরিমাণ কাদা ছেড়ে দিই, কাদা বুঝেন তো, কাদা মাটি যদি ছেড়ে দেই, পানিটা কি পরিষ্কার থাকবে? সবাই বলেন পরিষ্কার থাকবে? অপরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এই অপরিষ্কার পানি যদি আপনাকে দেই খাবার জন্য, আপনি খাবেন? কেন খাবেন না? অপরিষ্কার। এই অপরিষ্কার পানিটুকু অপরিষ্কার হলো কেন? এই আধা লিটার পানির তুলনায় কাদা বেশি না কম? কতটুকু কম হবে? মিনিমাম 500 ভাগের 1 ভাগ হবে কাদা। ঠিক কিনা? এই 500 ভাগের 1 ভাগ কাদা যদি এই পানির সাথে মেশার কারণে এই 500 গুণ বেশি পানি যদি নষ্ট হয়ে যায়, ও যুবক বৃদ্ধ বাবা, তোমার 80 বৎসরের আমলের ভেতরে, 80 বৎসর হায়াতে জিন্দেগির আমলের ভেতরে যদি 1 বিন্দু পরিমাণ হারাম খাবার ঢুকে যায়, এই পানির মতো তোমার গোটা জিন্দেগির আমল বরবাদ হয়ে যায়। কথা বুঝাইতে পারছি? সবাই বুঝেছেন? যেমন
এই পানি দিয়ে আপনাকে বুঝাইলাম, এই গোটা এক বোতলের পানি মানে উদাহরণ, মানে হচ্ছে আপনার গোটা হায়াত, পুরো জিন্দেগি। আর এক বিন্দু পরিমাণ কাদা মানে হারাম খাবার। এই জিনিসটা যেমন বুঝে আসছে, এই বিষয়টাও এমনি বুঝান। এখন বলেন তো, তাইলে যদি আপনার গোটা জিন্দেগির ভেতরে নামাজ আছে না নাই? আছে। রোজা আছে না নাই? হজ আছে কি নাই? যাকাত, দান, সদকা, আরো কত ধরনের আমল আছে। এই আমল দিয়া কোনো ফায়দা হলো? কথা কয় না, জোরে বলেন। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম। যে লোকটা হারাম খায়, এই লোকটা কখনো জান্নাতে যেতে পারবে না। যে লোকটা হারাম খাবে, সে কখনো জান্নাতে যাবে না। এই হাদিসটুকু একটা নুরানির ছাত্র জানে, বাচ্চা, ছোট্ট বাচ্চা, এরাও জিজ্ঞেস করেন, বলতে পারবে। নুরানির প্রথম জামাতের ভিতরে 40টা হাদিস পড়ানো হয়, তার ভিতরে এই হাদিসটাও আছে, লা তাদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম। আমি নিজে থেকে যখন আমি নিজে এই হাদিসটা লইয়া ভাবছি, যেহেতু নবীজি বলছেন যার ভেতরে যে লোকটা হারাম খায়, ওই লোকটা কখনো জান্নাতে যেতে পারবে না। একটা মানুষ যদি 80 বছর পর্যন্ত যদি হায়াত পায়, তাইলে এই 80 বছরের ভেতরে যদি সে এক বিন্দু পরিমাণ হারাম যদি তার শরীরের ভিতরে যদি ঢুকায় ফেলে, তাইলে 80 বছরের ইবাদত তার বরবাদ। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য নবীজি বলছেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। নামাজ রোজা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ধনী মানুষের উপরে হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, এমন একটা ফরজের মতোই ফরজের নাম হলো হালাল কামাই করা। কি কামাই করা? জোরে বলেন, আরেকটু জোরে কন, আরেকটু জোরে বলেন। হালাল কামাই করা। কি কামাই করা? আরেকটু চিল্লায় কন, কি কামাই করা? এই কথাটা বুঝাইবার জন্য ছোট্ট আয়াতটুকু পড়েছি। কারণটা হলো, আল্লাহকে যদি রাজি করাইতে হয়, আল্লাহর সান্নিধ্য যদি পাওয়া যায়, আল্লাহর মুহাব্বত যদি পাইতে চাও, তাইলে তুমি বান্দা এই দুনিয়াতে ইবাদতের কোনো বিকল্প নাই। নাকি আছে? কথা কয় না। তোমার সংসারটারে যদি তুমি সুন্দরভাবে চালাইতে চাও, তোমার সংসারে যদি আয় উন্নতি বাড়াইতে চাও, তাইলে সংসারের জন্য তুমি বান্দা পরিশ্রমের কোনো বিকল্প নাই। কেউ পরিশ্রম করে, নিজে ব্যবসা করে, হয়তো কৃষি কাজ করে, কেউ আছে চাকরি করে, শুধুমাত্র তার পরিবারটারে সুখে স্বাচ্ছন্দ্যে চালাইবার জন্য, নিজের পরিবারের সুখের জন্য যেমন পরিশ্রমের প্রয়োজন, ও যুবক বৃদ্ধ বাবা, আল্লাহকে রাজি করাইবার জন্য ইবাদতেরও প্রয়োজন আছে কি নাই? যেমন পরিবারকে যদি চালাইতে চাও তোমার পরিশ্রম লাগবে, তেমনি আল্লাহকে রাজি করাইতে গেলে ইবাদত লাগবে। আওয়াজ দিয়া জোরে কন। এখন বলেন তো, ইবাদত কারে কয়? এতদিন তো ওয়াজ শুই না, বুড়ো হয়ে গেছেন। বুড়া বাবাজির আবার রাগ করেন না, কারণ দিন তো শেষ। একটা মানুষের বয়স যদি 80 বছর হয়ে যায়, বাঁচলে আর কতদিন বাঁচবে? জীবনের অধিক সময় তো পার করে ফেলছে। এখনো ইবাদত কি জিনিস বুঝি নাই। আমি মাঝে মধ্যে হিসাব দেই, একটা মানুষ যদি 70 বছর বাঁচে, বর্তমান যারা হার্টের উপরে বিশেষজ্ঞ, হার্ট বিশেষজ্ঞ যারা যারা মানুষের ব্লাড নিয়ে গবেষণা করেছে,
এ সমস্ত ইন্টারন্যাশনাল যারা গবেষক, তাদের গবেষণার রিপোর্ট হলো বিশ্বের মানুষের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। কয় বছর? কথা কয় না। আচ্ছা, আমি কি আমার কথা বুঝাইতে পারি না আপনাদেরকে? কথা বললেন তাই না? কয় বছর বাঁচে মানুষ? কেউ অল্প দিনে মারা যায়, কেউ 100 বছরে মরে, কেউ 50 বছরেও মরে, কিন্তু গড় হায়াত 70 বছর ধরেন, 70 বছরই ধরেন আপাতত। আচ্ছা বলেন তো, আপনি নিজের হিসাব থেকে বলবেন, আপনি কত বছর বয়স থেকে নামাজ ধরছেন? বিশেষভাবে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ বালেগ হওয়ার পর থেকে নামাজি হয় না, ঠিক না বেঠিক? আচ্ছা, অধিকাংশ মানুষ যেহেতু পড়ে না, সেই দৃষ্টিকোণ থেকে আমি একটা হিসাব করি। মনে করেন আপনি, অধিকাংশ মানুষকে দেখা যায় যাদের চুল পাকে, দাড়ি পাকে, যখন বুড়া হয় তখন তাবলিগে যায়, হজ করতে যায়, ঠিক না বেঠিক? একটা মানুষ বুড়ো হয় 50+, অর্থাৎ 50 বছর পার হইলে, তাই তো কথা। আচ্ছা ধরেন একটা মানুষ 14 বা 15 বছর বয়সে বালেগ হয়, ধরে নেন 15 বছর ধরলাম, কয় বছর? আচ্ছা 70 বছর বয়স থেকে 15 বছর বাদ দেন, রইল কয় বছর? ভালো করে বুঝছেন, বুড়ো বাবাজিরা বুঝছেন, কয় বছর রইল? 55 বছর, তাই তো? এখন আপনি 50 বছর বয়সে নামাজ ধরছেন, এর আগে নামাজ পড়েন নাই। এই 55 বছর বয়স থেকে যেহেতু 15 বছর বাদ দিলাম, রইল কত? 55 থেকে 15 বাদ দিলে থাকবে কত? কথা কয় না। তার মানে আপনি 40 বছর নামাজ পড়েন নাই। কয় বছর? 40 বছর। তাইলে এদিকটা 15 আর 40 55, 70 বছর বয়স থেকে যদি 55 বাদ দেই, থাকবে কত? হিসাব বুঝে না? কয় বছর? 15 বছর। আচ্ছা, আপনি বাঁচবেন আর 15 বছর, কয় বছর? কিন্তু নামাজ পড়েন নাই কয় বছর? 40 বছর। এর ভিতরে তো আপনার বালেগ হওয়ার সময় বাদ দিলাম, এই সময়টা তো আল্লাহ আপনার কাছে হিসাব চাবে না যে তুমি নামাজ 15 বছরে আপনি কেমনে কাজা করবেন। বাবা একবার হিসাব করছ? একবার হিসাব করছ? ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা জোরে বলেন? প্রতিদিন কবরের মাটি তোমাকে ডাকে। এই জন্য বলতেছি কথা, ও যুবক বৃদ্ধ বাবা, তুমি কখন মারা যাইবা তুমি নিজেও বলতে পারো না। প্রত্যেকটা মানুষের ইবাদত দিয়েই আল্লাহকে রাজি করাইতে হবে। আল্লাহকে রাজি করানোর ভেতরে ইবাদতের কোনো বিকল্প নাই। কিন্তু ইবাদত কাকে বলা হয়? আজকে একটা বিষয় তোমারে বলে যায়, ইবাদত কোন জিনিসের নাম। আমরা শুধু মনে করি নামাজ পড়ার নাম ইবাদত, আমরা মনে করি রোজা রাখার নাম ইবাদত, আমরা মনে করি হজ যাকাত দেওয়ার নাম ইবাদত। মূলত শুধুমাত্র নামাজের নাম ইবাদত নয়, শুধুমাত্র রোজা রাখলে ইবাদত হবে এমনটা নয়, শুধুমাত্র হজ যাকাত দিলে ইবাদত হবে এমনটাও নয়। প্রকৃত ইবাদতের নাম আল আমরু ওয়ান নাওয়াহি, আল্লাহর আদেশ মানা আর আল্লাহর নিষেধ থেকে নিজেরে বাঁচায় রাখার নাম ইবাদত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর আদেশ মানার নাম ইবাদত, আর আল্লাহর নিষেধ থেকে নিজেরে বাঁচায় রাখার নাম ইবাদত। আমার সাথে সাথে বলবেন, আল্লাহর আদেশ মানা। যে কয় না এ আল্লাহর আদেশ মানে না, জোরে বলবেন, আল্লাহর আদেশ মানা।
আল্লাহর নিষেধ থেকে নিজেকে বাঁচানো, এর নাম ইবাদত। সারা জীবন মনে থাকবে ইবাদত কারে কয়? থাকবে মনে। ও যুবক, তোমারে আরেকটা কথা জিজ্ঞেস করি, বলো তো, তোমার এই এলাকার ভেতরে সুদখোর আছে না নাই? কথা কয় না, কথা কয় না। কি আপনাদের এলাকায় এই দোষ আছে? এরকম বুজুর্গ আছে তো নাকি? সুদখোর বুজুর্গ আছে না নাই? এই লম্বা দাড়ি, আবার জুব্বা, মাঝে মধ্যে ফাঁকলিও বান্ধে, আবার তসবি একটা এত লম্বা লয়ে নামাজের ভিতরে করে সবার সামনের কাতারে লয়ে এমনি বাড়ি দেয়। তুই দেখ আমি ইবাদত করতেছি, আছে কি নাই? অথচ এই লোকটা সুদখোর, সারা জীবন মক্কায় যায় সেজদায় পড়ে কানলেও লাভ নয়। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলো। কারণ ভেতর খারাপ, গোড়ায় গন্ডগোল। ঠিক না বেঠিক? এটা কি ইচ্ছা মনে হয়েছে কমু? গোড়ায় গন্ডগোল কমু। এটা শুধু সুদখোরদের জন্য না, যারা অর্থবিত্ত কামাই করার জন্য নিজের সন্তানকে হারাম পথে কোরআন সুন্নাহর বাহিরের পথে পরিচালিত করে, এরাও এই দোষে দোষী। ঠিক না ঠিক? জোরে বলেন। সন্তানদের দিন শিখায় না, মাদ্রাসায় পড়াইলে কি করবো? বাজারে কালেকশন করবো, মানুষের বাড়িতে ধান কালেকশন করবো, ভিক্ষা করে খাইব। এরকম আছে কি নাই? এই দোষগুলা মূল কথা, এদের গোড়ায় গন্ডগোল। কই গন্ডগোল? কিচ্ছাটা কমু। মুরব্বী বাবাজি যারা আছেন রাগ করেন না, তাইলে কইবার পারি। মুরব্বী বাবাজি যারা আছেন ওনারা যদি বলে যে হ্যাঁ হুজুর কন, তাইলে কমু। রাগ করবেন না তো? এটা কিন্তু উদাহরণ। ওলামায়ে কেরাম যারা আছেন রাগ করেন না। এটা শুধু নিজের সন্তানকে নবীজি বলছেন তুমি দ্বীনের উপরে উঠায় যাও। সারা জীবন পর্যন্ত শুধু বাপ মার হকের ওয়াজ শুনছেন, কিন্তু কোনোদিন এই কথা শুনেন নাই সন্তানেরও হক আছে বাপ মার প্রতি। বাপ মার হক সন্তানের প্রতি মাত্র 10টা, কিন্তু সন্তানের হক বাপ মার প্রতি 70টা। রাগ করেন না। সন্তান কথা শুনে না, বাপ মা, বাপে এই ধনবাড়ির বাজারে বুড়ো মানুষ অটো চালায় খায়, কিন্তু সন্তান ঢাকা শহরে এসির ভিতরে ঘুমায়। আছে কি নাই? কেন? কেন জানো? কারণ তুমি ওই যে ছোটবেলা বলছ আমার ছেলে জজ ব্যারিস্টার হবে, ডিগ্রি পাস করবে, টাকা কামাই করবে, আমি বইয়া বইয়া খালি খামু। আর এখন বুড়া মানুষ দাঁত তো নাই, দোকানে বয়ে বয়ে চা খায়, এমনি চাই। কিও দাদা তোমার ছেলে কই? কই আমার ছেলে ঢাকা খায়। আছে না নাই? রাগ করেন না, বাস্তব কথাগুলো বলছি। এই তো গত মাসে রংপুর গেছি এক মাহফিলে, রংপুর এলাকায়। তো যেহেতু এত দূরের পথ, স্বাভাবিকলি আমরা বিমানে যাই, সব আলু চক্রায় বিমানে যায়। তো কুড়িগ্রাম যায় নামছি, যে দোকানের সামনে দেখলাম যে গরুর দুধ দিয়ে চা বানাইতো, তো বসছি চা খাইতে বিকালবেলা, আসরের পরে মাগরিবের আগে, এই টাইমে দেখি বুড়ো মানুষ, মিনিমাম বয়স হবে 80 বছর, দাঁত নাই। লোকটা মাঝে মাঝে এরকম রুমাল দিয়ে পেঁচানো, তো মাঝে মধ্যে চশমা খুলে চোখ মুছে। জিজ্ঞেস করলাম ব্যাপার কি দাদা, আপনি কাঁদতেছেন কেন? না বাবা কান্দি না, আমার চোখের সমস্যা তো, ওই জন্য পানি পড়ে। কিন্তু যেই লোকটা কাঁদে তার চেহারার অবয়ব দেখলে কি বোঝা যাবে না? আমি কাছে বৈশাখ বলছি, দাদা আমি মুসাফির, ঢাকার থেকে আসছি, আমি এলাকায় বয়ান করতে আসছি, আমি অমুক নাম বলছি। তখন আমার সাথে মুসাফা করছে, বলছি আল্লাহর হস্তে বলছি আপনি বলেন, আপনি কাঁদেন কেন? বাবা তখন এই হাঁটুটা এভাবে উঠায় আমাকে দেখাইছে। গত 4 দিন ধরে আমার এই পায়ের ভিতরে ব্যান্ডেজ করা। ছেলেটা 1 সপ্তাহ ধরে টাকা পাঠাবে করে এই 8 কিলোমিটার রাস্তা হাইটে আসি, এই 1 সপ্তাহ ধরে আবার হাইটে যায়, কিন্তু ছেলেটা টাকা পাঠায় না। আমি নিজে
এই মুরব্বিরে নিয়ে গেছি ফার্মেসি, ভাই ওনার কি প্রয়োজন দেখেন, হয়তো বেশি টাকা খরচ যায় না, 1700-1800 টাকা খরচ গেছে। আমি ওনার ব্যান্ডেজটা খুইলা আবার সব কিছু ব্যবস্থা করে ওনাকে 1000 টাকা হাতে দিয়ে বলছি ঠিক আছে বাড়িতে যান, নাম্বার দিয়ে আসছে, যদি টাকা লাগে আপনি বলেন আমি পাঠাবো। নিজের বাপ মরে গেলে যেভাবে মানুষ কাঁদে, আমাকে ধরে 10 মিনিট পর্যন্ত শুধু কাঁদছে। হাইরে কপাল পুরা সন্তান। বলছি দাদা আপনার ছেলে কি করে? কয় আমার ছেলে একটা অফিসে চাকরি করে। কেমন বেতন পায়? 1.5 লাখ টাকা বেতন পায়। চিন্তা করছেন? এই জন্যে নবীজি বলছেন তোমার সন্তান যখন কথা বলা শিখবে, তুমি সবার আগে তার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম, এটা উঠায় দাও। তুমি তো শিখাও নাই, তুমি শিখাইছো স্কুল কলেজের শিক্ষা, কিন্ডারগার্টেনে শিখাইছো, কলেজে পড়াইবা, ভার্সিটিতে পড়াইবা। তোমার যুবতী মেয়েটাকে তুমি নিজে ফুটবলার বানানোর জন্য হাফ প্যান্ট পরাইছো তুমি মুসলমান হইয়া, ঠিক কিনা জোরে বলেন? এই সন্তান তোমার বিরুদ্ধে একদিন আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, রেহাই পাইবে না। তোমার সন্তানই তোমার বিরুদ্ধে বলবে। কোরআনের আয়াত। এই জন্য বলতেছি কেউ রাগ করেন না কথায়, অসন্তুষ্ট হচ্ছেন আমার কথায়, অসন্তুষ্ট হয়েন না। বলছিলাম কিচ্ছাটা কইতাম কমু, এক বেটার কিডনি নষ্ট হয়েছে। কি নষ্ট হয়েছে? সবাই কয় না। কিডনি নষ্ট হইলে কিন্তু রিপেয়ার করা যায়, ওইটা পরিচর্যা করে আর ঠিকঠাক করা যায়। আর কোনোটি আছে একটা কাইটা ফেলায় দেয় আর একটা দিয়ে চলে, দুইটা জিনিস তো। তো কিডনি নষ্ট হয়েছে, ডাক্তারে কয় তোমার কিডনি এটা রিপেয়ার করা যাইব। ঠিক আছে তাহলে তার বেশি ভালো, টাকা কম খরচ হইব। তো কিডনি কাইটা নার্সের কাছে দিছে, সেটা পরিষ্কার করো, দেখো কি সমস্যা। যেখানে লইয়া ধয়, এই যে ভেসিন আছে না, ভেসিনের উপরে যে পাইপ, এটার মাথায় একটা নেট থাকে, নেট নাই, খোলা। তো ধুইতেছে হাতের থেকে স্লিপ খাইয়া পইরায় বৃত্তে ঢুকছে। একটা বৃত্তে ঢুকে করে যাইতে যাইতে ড্রেনে নার্সে বয়ে বয়ে কান্দে। ডাক্তারে জিগা কিরে তো দেরি হইতেছে কা? স্যার কিডনি গেছে। কই? ড্রেনে। তোর চাকরিও যাইব, আমারটাও যাইব। দেখবেন প্রত্যেকটা সরকারি হাসপাতালে সব চাইতে পাওয়ার বেশি হইল ঝাড়ুদারের, ঠিক না বেশি? ঝাড়ুদারে ছাড়া আপনি সামনে এক কদম যাইতে পারবেন না। একটা চেয়ার চাইবেন, করবেন 200 টাকা দেন। ডাক্তারও কিছু আছে জোরের লাগে যাইবেন, পরীক্ষা লাগবে 2টা দিব 10টা, 300 টাকার ওষুধ, 10,000 টাকার পরীক্ষা। ঠিক আসতে পারে, কারণ এদের মূল টার্গেট হইল টাকা। কারণ বলতে গেলে অনেক কথা। আমি বেশ কিছুদিন হাসপাতালে ছিলাম, থাইকা আমি একটা অবজারভেশন করছি, যেই কয়টা ডাক্তার, প্রত্যেকটা ডাক্তারই বড় বড় আলট্রা ফ্যামিলির থেকে হয়েছে। গরিবের ছেলেরা ডাক্তার হয় না। কারণ প্রাইভেট একটা কলেজের ভেতরে এমবিবিএস এর জন্য যদি ভর্তি করাইতে হয়, বর্তমানে 25 থেকে 30 লক্ষ টাকা লাগে। তো রাগ করেন না। এরপরে টিউশন ফি, কলেজের ফি, এই ফি সেই ফি আসেই তো। মানে এমবিবিএস কোর্স শেষ করতে একটা স্টুডেন্টের মিনিমাম 50 থেকে 60 লক্ষ টাকা খরচ যায়। কিন্তু গরিবের সন্তানের ভেতরে কি এমন ব্রেনের সন্তান নাই? এমন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কি নাই? শুধুমাত্র টাকার অভাবে পড়তে পারে না। কেন? কারণ বড় লোকের আলট্রা ফ্যামিলির ওই ধনাঢ্য পরিবারের ছেলেরা ওই জায়গাগুলো দখল করে রাখছে। এই কারণে ওই ডাক্তারগুলো টাকা ছাড়া কিচ্ছু বুঝে না। কিন্তু একটা গরিবের সন্তান যদি ডাক্তার হয়, ওরা মানুষকে সেবা দিতে শিখবে। কেন? কারণ সে গরিবের ফ্যামিলির থেকে কষ্ট করে আসছে। তো যাই হোক, এখন ওই ঝাড়ুদার কয় স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? ও দেখেন হাসপাতালের সামনে শুয়ে রয়েছে। বলেন তো হাসপাতালের সামনে শুয়ে থাকে কি? কি কুত্তা? কি শুয়ে থাকে? সহজ কথা,
দেখবেন খেয়াল করিয়া, তার ঝুনঝুনির আকৃতি যেমন, মানুষের কিডনির আকৃতিও তেমন। খেয়াল করে দেখেন। ডাক্তারে কাছে কথাটা তো কম খারাপ না, একটা কাটতে আনছে, কাটটা লাগাই দিছে, ঘটনা চক্রে ভালো হয়ে গেছে। ধরেন 3-4 মাস পরে তো ডাক্তারের কাছে আবার দেখাইতে হইব না রুগী। আইছে ডাক্তারে জিজ্ঞাসা কি অবস্থা আপনার? স্যার আগের চাইতে ভালো, কোনো রোগ নাই, কিন্তু একটা সমস্যা। তো কি সমস্যা? প্রস্রাব করতে বসলে বাম ঠ্যাং উঁচা হয়ে যায়। প্রস্রাব করতে বসলে কি হয়ে যায়? বাম ঠ্যাং। ওই জারুদার দৌড়ায় স্যার এই বেডার সমস্যা না, এই বেডার গোড়ায় গন্ডগোল। কই গন্ডগোল? আওয়াজ দিয়া কর। যাদের কোরআন হাদিস ভালো লাগে না, নামাজ পড়তে মন চায় না, সন্তানকে দিন শিখাইতে ভালো লাগে না, এদের আর কিছু না, এদের গোড়ায় গন্ডগোল। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই কারণেই বলতেছি, শুধুমাত্র নামাজের নাম ইবাদত নয়, শুধুমাত্র রোজা রাখার নাম ইবাদত নয়, শুধুমাত্র যাকাত দেওয়া হজ করার নাম ইবাদত নয়। প্রকৃত ইবাদতের নাম হলো আল্লাহর আদেশ মানা আর আল্লাহর নিষেধ মানা, নিষেধ থেকে নিজেরে বাঁচায় রাখা। ও যুবক বৃদ্ধ, নামাজ পড়া আল্লাহর আদেশ। নামাজ পড়া কার আদেশ? আওয়াজ দিয়া জোরে করেন। রোজা রাখা কার আদেশ? রোজা রাখা আল্লাহর আদেশ। হজ করা আল্লাহর আদেশ। যাকাত দেওয়া আল্লাহ তাআলার আদেশ। আদেশগুলো মানছো, কিন্তু তুমি আল্লাহর নিষেধ থেকে নিজেরে বাঁচাও নাই, তার মানে তোমার এই সব ইবাদত হয় নাই। সহজ কথা বলি, এই বোতলের পানিটাও পানি। আপনি প্রস্রাব করতে যাইবেন, সেই প্রস্রাবের পানিটাও কিন্তু পানি। কথা কয় না? ঠিক না? ঠিক জোরে বলেন। এই বোতলের পানিও পরিষ্কার, আপনার প্রস্রাবও পরিষ্কার। কেউ যদি মনে করে এই বোতলের পানি দিয়ে যেমন ওযু করলে পবিত্রতা অর্জন করা যায়, প্রস্রাবের পানি দিয়েও ওযু করব। কথা কয় না? কেন হবে না? আওয়াজ দিয়া কয় না। আপনারা কইলে তো বুঝবো, আপনারা ওয়াজ বুঝতেছেন। ও যুবক বৃদ্ধ বাবা, হে পাইস্কার মুসলমান, প্রস্রাবের পানি দিয়ে ওযু করলে যেমন ওযু হয় না, হারাম খায়া নামাজে খারাইলেও নামাজ হয় না। ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে এখন। হারাম খায়া রোজা রাখলেও রোজা হয় না, হারাম খায়া হজ করতে গেলেও হজ হয় না, হারাম টাকার থেকে দান করলেও কোনো সওয়াব হয় না, যেমন প্রস্রাবের পানি দিয়া ওযু করলেও ওযু হয় না।